নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেতো বাঙালির আরেকটি নতুন ভিডিও নিয়ে। ঘুম থেকে সকাল সকাল উঠে নিজের টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সব সেরে নিয়েছি। তারপর স্নান টান করে সোজা একদম ছাদে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টের সঙ্গে কিছু বানানোর নেই, সেই জন্য ছাদে একটু ঘোরাঘুরি করছি। রোদটা প্রচণ্ড আছে ঠিকই, কিন্তু হালকা হালকা মেঘলাও করছে। বৃষ্টিটা হলে একটু বেশ ভালোই হয়, কেননা রোদের যা তীব্র জোর চলছে যে কি বলবো আর। কয়দিন ধরেই বেড়াতে যাবো করছি। কোথায় যাব সেটা এখনও ঠিক করতে পারিনি, কেননা প্রচণ্ড রকমের গরম, আর তার টিকিট পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। মানে যেখানে যা আমরা ভেবেছিলাম প্রথমে পুরী যাব, পুরীর তো একদমই টিকিট পাচ্ছি না। হ্যাঁ, পুরী গেলেও যাওয়া যেত, কিন্তু এই গরমেতে বাপির খুব অ্যালার্জি বেরোয়, আমি গরম খুব একটা সহ্য করতে পারি না, খুব কষ্ট হয়, মাঝে মধ্যে মাথা ঘুরে যায় গরমেতে। সেই জন্য ঠিক করলাম যে ঠান্ডার কোথাওই যাব। কর্তা বললে একদমই টিকিট পাওয়া যাচ্ছে না, দেখা যাক কী হয়। সেই দেখা যাক করতে করতে আজকে সকালবেলা হঠাৎ করে আলোচনা হলো, মানে একদম ঘুম থেকে ওঠার পরই চা খেতে খেতে সবাই মিলে এক জায়গায় বসেছিলাম সকালবেলা, তখনই আলোচনা হলো চলো তাহলে দার্জিলিং ঘুরে আসি। আলোচনা তো হলো, তারপর ভাবা হলো যে টিকিট তো পাওয়া যাচ্ছে না, তাহলে কি করা যাবে। তখন ঠিক করা হলো যে তৎকাল মারবো, তৎকাল করে যাওয়া যাবে। তৎকালে টিকিট ঠিক 24 ঘন্টা আগেই সম্ভবত কাটতে হয়, যেটুকু আমি জানি। তাই ঘন্টাখানেক পর, মোটামুটি 2-3 ঘন্টা পর বড় একবার দেখবে যে টিকিট পাওয়া যাচ্ছে কি না, তারপরই ঠিকঠাক হবে। এবার একটা কথা ভাবছি, একদিনের মাথায় আমি কী করে এত কিছু গোছাবো। ভাবনা চিন্তাগুলো ছাদেই করছিলাম যে কি নিতে হবে কি না। কিছুক্ষণ করার পর নিচে চলে এসেছি। কালকে রাত্রির একটু ভাত বেঁচে গিয়েছিল, সেটা জল ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেই পান্তা ভাত আর অল্প একটু পোস্তও ছিল, আর সঙ্গে আমি করে নিয়েছি যেটা ভিজে ভাতের সঙ্গে না নইলেই নয়, মানে না হলে একদমই চলবে না, সেটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু বেসনের ফুরুলি, বা বেসনের পেঁয়াজিও বলতে পারেন। আর বাপি তো দুবার ভাত খায় না। বাপি বললো যে দেখো আমাকে মুড়ি দাও বুড়িমা, আর তোমরা যা খাচ্ছ খাও। তাই সেই মতো বাপিকে মুড়ি দিলাম। এখানে নারকেল, চানাচুর, বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি টমেটো কুচি সব কিছু দিয়ে আম তেল মাখিয়ে, একটু আচার ছিল, আর একটু হচ্ছে ওটাকে কি বলে কাসুন্দি, সর্ষে বাটা যেটা, ওটা দিয়ে মাখিয়ে দিয়েছি। দারুণ লাগছে খেতে। আমিও বাপির কাছ থেকে একটু নিলাম। তারপর একটু চা করে দিয়ে সরাসরি রান্নাঘরে রান্নাবান্না কাজে লেগে পড়েছি। টিকিট কনফার্ম হয়ে গেছে, টিকিট তো কনফার্ম হয়ে গেছে। এবার ঝামেলা হচ্ছে গুছবো কী করে একদিনের মাথায়। যেখানে কোথাও যেতে হলে অলরেডি 3 থেকে 4 দিন প্ল্যান করতেই লেগে যায়, সেখানে আমরা ভাবছি যে কী কী নিয়ে যাবো আর কদিনের জন্যে যাচ্ছি। এখনও পর্যন্ত ফেরার টিকিট করিনি, কেননা ওখানে আমরা যাই, গিয়ে দেখি, ঘোরাফেরা করি, তারপর ঠিক করব যে কবে বাড়ি আসা যাবে। যদি আমাদের একদমই না ভালো লাগে তাহলে হয়তো আমরা 2-3 দিনের মাথাতেই বাড়ি চলে আসবো। আর যদি আমাদের একটু বেশি ভালো লাগে তাহলে মোটামুটি 4 থেকে 5 দিন তো করতেই পারি। এখানে বড়ি আলু পোস্ত করে নিয়েছি, আর রাত্রিবেলার জন্য এখানে করে রেখে দিয়েছি কুমড়োর তরকারি। অল্প একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে প্রথমে তেলে দিয়ে দিয়েছিলাম, ওই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একটু দেওয়ার সঙ্গে সঙ্গেই না দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর যেমন কুমড়োর তরকারি করা হয় সেরকম করে নিয়েছি। এটা রাত্রিবেলা মুড়ি দিয়ে হোক রুটি দিয়ে হোক যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তবে আজকে যা তাড়া আছে সেই জন্যই করে রাখলাম, কেননা রাত্রে যদি কিছু করতে না পারি আর যদি আমার কর্তা কিছু নিয়ে আসতে যেতে না পারে তখন একটা বেশ চাপের হয়ে যাবে। গোছগাছ যতই করি রাত্রে তো কিছু খেতেই হবে, তাই না? আর এইটা কি দেখতে পাচ্ছেন, এটা আমাদের নিচের ঘরে মাটির ওই ঠাকুর পুজোর সময় নিয়ে এসেছিলাম। মাটির বিভিন্ন রকমের টুকটাক কটোরা লাগবে বলেছিল, সেই একটা কটোরা বেঁচে গিয়েছিল, সেটা ওখান থেকে নিয়ে এসে তন্দুরি চা বলে, সেই তন্দুরি চা হয়েছে। প্রথমে চাটাকে করে নিয়ে এটাকে পুড়িয়ে ওর মধ্যে বেশ দিয়ে দেয়া, দারুণ সুন্দর কিন্তু একটা স্মোকি ফ্লেভার এসেছিল চায়ের মধ্যে। আর ভীষণ রকমের গরম করছে, আর আমি তো খুব টেনশনে পড়ে যাচ্ছি। এখনও পর্যন্ত সেরকম কিছু গোছানো হয়নি, টুকটাক করে যেগুলো যা মনে পড়ছে বিছানার একপাশে করে রেখে আসছি। জামা কাপড় তো টুকটাক আছেই, তার সঙ্গে আরও যেটা নিতে হবে সেটা হচ্ছে ওই একটা করে মাজন নিয়ে আসতে হবে। 10 টাকা দামেরগুলো নিয়ে এলে আশা করি হয়ে যাবে, কেননা খুব বড় বড় কিছু নেওয়ার দরকার নেই। আর তার সঙ্গে নিতে হবে মেডিসিন। এগুলো কিন্তু আমারই হেডেক, মানে এগুলো আমাকেই চিন্তা ভাবনা করে নিয়ে যেতে হবে। প্রথমত মম যে ওষুধগুলো খায় রেগুলার সেগুলো, তারপর বাপিরও এখন অ্যালার্জি নতুন ওষুধ হয়েছে, ডাক্তার দেখানোর পর সেগুলো নিয়ে যেতে হবে। আর তারপর রইল যদি কারো বমি পায়খানা হয়, মাথার যন্ত্রণা হয়, জ্বর কিছু হয়, সর্দি কাশি হয়, সেই সবের মানে এগুলো তো লাগবেই। পাহাড়ে যাচ্ছি মানে এগুলো তো মাস্ট। দার্জিলিং এটা আমার দ্বিতীয়বার যাওয়া।
এর আগের বার দার্জিলিং গিয়েছিলাম, ওখান থেকে গ্যাংটক যাওয়ার পর কর্তার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল, জ্বর এসে গিয়েছিল, পেটের প্রবলেম হয়ে গিয়েছিল। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে আমাকে সব জিনিসপত্র নিতে হবে। আর এখানে কিছু পাঁচমিশালি সবজি ফ্রিজে টুকটাক করে রাখা ছিল। কি করব ভাবছিলাম, তারপরে এই শুক্তোর মতন কিছু একটা করে নেবো ভাবলাম, কেননা কালকে সকালবেলা তো আর কিছু রান্না হবে না, কাল ফার্স্ট সকালেই বেরিয়ে যাব, আর আজকেও আর কিছু রাত্রে হবে না। তাই ভাবলাম যে কটা বেঁচে আছে সে কটা আজকেই করে নিই। আর আলু তো অনেক আছে, সে তো জানেনই, আলুগুলো তো আর কিছু করার নেই, ওইগুলোকে একটু ওই হাওয়ার দিকে চাড়িয়ে দিয়ে যেতে হবে। কিন্তু গাজর ছিল, অনেক কটা গাজর ছিল, মোটামুটি একটা দুটো বড় বড় গাজর ছিল, আর উচ্ছে ছিল দুটো তিনটে, সেগুলোকে কী করবো ভেবে এটাই করে ফেললাম। তারপর টুকটাক করে গোছগাছ করে করে সারা দিনের মধ্যে এই যে আমাদের এখানে ব্যাকপ্যাক হয়ে গেছে। এটা শুধুমাত্র আমার আর আমার কর্তার জন্যে। ওগোরে আরও একটা ব্যাগ আছে, একটা নয় দুটো ব্যাগ আছে, সেই দুটো হচ্ছে মমের আর বাপির। আগে নেল পলিশ পরেছিলাম, সেগুলো ওই মাঝে মধ্যে দু একটা করে উঠে গেছে, দু একটা আছে এরকম করা ছিল, তো সেগুলো সমস্ত তুলে দিয়েছি। এখনও পর্যন্ত নেল পলিশ পরা হয় না। আর এখন কটা বাজছে জানেন? রাত 10টা বাজছে। আমার ছোট ব্যাগটাতে আমার টুকটাক জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আছে, মানে সাজের নয়, মোটামুটি যেগুলো না নইলে নয় লাগে। চিরুনিটা যেমন হাতের কাছে রাখতে হবে, একটা লিপস্টিক রাখতে হবে, আর পয়সা কড়ি রাখতে হবে, এগুলো সমস্ত আমার ব্যাগে থাকে। কর্তার ব্যাগে থাকবে খাবার আর জলের বোতল, আর এখানে লাল ব্যাগটা ট্রলিটায় তো জামা কাপড় আছি, আর পাশেরটায় জুতো পুঁতি, এরকম অনেক কিছু নেওয়া হয়েছে সব। আর এখানে রেখে দিয়েছি যেগুলো আমরা কালকে পরে যাব সেগুলো সব মোটামুটি গোছগাছ করেই রাখা হয়েছে। এখন আমার বিছানাটার যে অবস্থা দেখে মনে হচ্ছে না আর আমি বাড়িই ফিরবো না। যাই হোক, সেটাকেও গুছিয়ে রাখতে হবে, কেননা এর ওপরই তো শোবো। নিচের ঘরে শোয়া যাবে না, ভীষণ রকমের গরম, এসিতেই শুতে হবে, নাহলে রাত্রিরে যদি ঘুম না হয় তাহলে সে এক মহা যন্ত্রণা। কর্তা তো নিয়ে যাচ্ছে ঠিকই, সঙ্গে বাপি মম যাচ্ছে, কিন্তু মানে আমার হেডেকটা আরও বেশি, কারণ আমাকে বাপিকে মমকে সামলে নিয়ে যেতে হবে, তাদের খাওয়া দাওয়া সব কিছুর দেখাশোনা করতে হবে। পরের দিন সকালে বেরিয়ে পড়েছি, আর এই দেখুন আমার গাছেতে কি সুন্দর একটা বেগুন ধরেছে দেখেছেন। আর আমার এইদিকে গোলাপ গাছটাতে ফুলটা বেশ শুকিয়ে গেছে, আসার পর নিশ্চয়ই দেখবো আবার একটা নতুন ফুল ফুটেছে। আর ছোটো ছোটো ফুলগুলো বেশ ভালো লাগছে। ওদিকে গাড়িটা লোড করা হয়ে গেছে মালপত্রগুলো, বাপি ওখানে দাঁড়িয়ে আছে। আর আমি বেরোনোর আগে একবার গাছগুলোকে বেশ ভালোভাবে দেখে নিচ্ছি। এখানে আমি রেডি, একদমই আমি এখানে রেডি হয়ে অপেক্ষা করছি। আর জিনিসপত্র যেগুলো ছিল ট্রলি ব্যাগ সেগুলো সব একে একে পৌঁছে দিয়েছিলাম। ওখানে যে গাড়িটা নিয়ে এসছে সে আর বাপি দুজনে মিলে গাড়িটা লোড করে ফেলেছে। অনেকগুলোই ব্যাগ হয়েছে, দেখি সব ঠিকঠাক করে গুনে গুনে নিয়ে যেতে হবে। মমকে তো দিলে হবে না, ও নিজেই একে রুগী মানুষ, ওকেই ধরে ধরে নিয়ে যেতে হবে। দেখি কী করে কী করা যায়। কর্তাও সব চারদিকটা দেখাশোনা করে নিল। ব্যাস, এবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি সবাই। বাড়িটাকেও টাটা করে দিলাম, আবার আসছি কিছুদিন পর। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যেখানেই যান, দেশে বিদেশে যেখানে খুশি যান না কেন, নিজের বাড়ির মতন কিন্তু শান্তিদায়ক জায়গার কোথাও হয় না। তবুও একটু ভ্রমণ প্রিয় মানুষ আমরা, মানে আমি তো অবশ্যই, আর আমার কর্তাও, তাই মাঝে মধ্যে একটু বেরিয়ে পড়তেই হয়। আর এইখানটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আজও ঠিক হলো না। বাপরে বাপ, কীরকম গাড়ির লাইন পড়েছে, পুরো জ্যাম হয়ে গেছে রাস্তাটা। আসলে একদিকটা কাজ হচ্ছে তো একদিকটা বন্ধ করে দিয়েছে, সেই জন্য এই অবস্থা। আর যা ব্রিজের অবস্থাটা মানে ভাঙা পাড়া, যেতেই এখানটা দিয়ে খুব ভয় লাগে, এই না পড়ে গেলে হয়। টুকটাক করে কাজকর্ম হচ্ছে, এই যে সব মেশিনপত্র নিয়ে যাচ্ছে। আর এত গাড়ির জ্যাম হয়ে গিয়েছিল যে একটা একটা করে পাস দিতে দিতে বেশ খানিকটা সময় এখানে চলে গেল। তবু আমরা হাতে একটু সময় নিয়েই বেরিয়েছিলাম, কেননা রাস্তাঘাটের ব্যাপার তো, কোথায় কখন কি লেট হয় তার ঠিক নেই। আর এখানে একটা ট্রেন মিস হওয়া মানেই ব্যাস, আমরা ওদিককারের ট্রেনটা আর পাবো না। গরমটাও প্রচুর পড়েছে, দিনের বেলার দিকে এরা কাজ করবে কি করে কে জানে। একদিকটা ভেঙে যাচ্ছে তাই অবস্থা একদম। ব্যাস, গল্প করতে করতে চলেই এসছি। এই যে কথা বলতে বলতে স্টেশনে ঢুকিয়ে পড়লাম। ওখানে কর্তা এবার যাবে টিকিট কাটতে। ও ব্যাগপত্রগুলো প্ল্যাটফর্মে তুলে দিতে এসেছিল। প্ল্যাটফর্মে মানে ওভারব্রিজ অবধি তুলে দিল। এবার বাপি আর মমকে বললাম তোমরা একটু এগিয়ে দাঁড়াও। বাপির হাতে হালকা একটা ব্যাগ দিয়েছি, কেননা ভারী ব্যাগটা দিলি না। বাপির সে আগের বার যা হয়েছিল নেপাল থেকে আসার পথে, ভারী ব্যাগ তুলে সে কাঁধের যন্ত্রণায় বেচারি ঘুমোতে পর্যন্ত পারতো না, এত কষ্ট হতো।
তাই বললাম ছোট ব্যাগটা নিয়ে তোমরা এগোও, আমরা পিছনে বড় ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। ওই যে কর্তা আসছে বড় ভারী ট্রলিটা টানতে টানতে, আমি এখানে নিয়েছি মানে বেগুনি রঙের যে মমেদের ট্রলিটা আছে ছোটটা, আর লাল ব্যাগটা আর পিঠে ব্যাগটাও আমার কাছেই থাকে। তাহলে একবার ভাবুন কতগুলো দায়িত্ব। হ্যাঁ, এতগুলো ব্যাগ সামলে এদের দুজনকেও সামলে আমাকে নিয়ে যেতে হবে। আর এখানে শাশুড়ি বৌমায় দুনিয়া ভরে গল্প করছি। অন্য সব জায়গাতেই দেখেছি শাশুড়ি মানেই খারাপ আর শাশুড়িরা বলবে বৌমা মানেই খারাপ, কিন্তু আমাদের দুজনের ক্ষেত্রে একটু আলাদা। আমাদের দেখতে পাচ্ছেন এদিকে আমার কর্তা আর ওদিকে বাপি দুজনেই আলাদা হয়ে বসে আছে, আর আমাদের দুজনের গল্প যেন শেষ আর হয় না। দেখতে দেখতে ট্রেন চলে এলো, তারপর আবার ধরে নিয়ে ট্রেনে উঠে পড়লাম। হ্যাঁ, ধরে ধরেই নিয়ে এসেছি, কেননা মমকে সবসময় আমাকে হাত ধরে ট্রেনে ওঠানো, ট্রেনে নামানো সব কিছুই করতে হয়, বা রাস্তা পার করা, বা কোথাও ওভারব্রিজে গেলে উঠিয়ে আস্তে আস্তে নিয়ে যা। আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন ভীষণ রকমের গরম, কি হয়ে এসছিলাম আর কি হয়ে গেলাম। আর বর্ধমান ঢুকে পড়েছি। এখন আমরা মানে ট্রেন থেকে নেমেছি, নেমে বাইরের দিকটা এসছি। আমাদের যে ট্রেনের টিকিট এনজিপি অবধি সেটা একটু সময় লাগবে। এখন ট্রেনটা দেখাচ্ছে এই সবে ডানকুনি পেরুচ্ছে, তাই হাতে অনেকটাই সময় আছে, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো, আর জানেনই তো একদম তাড়াহুড়ো করে আমরা এসেছি, তাই সেরকম টুকটাক কিছু খাবারও নেওয়া হয় না। দেখি একটু স্ন্যাক্স, একটু ছোট বিস্কুট, কেক এগুলো পেলে নিয়ে নেবো। আর মুড়িটা আর চানাচুরটা আমরা ঘর থেকে এনেছি। এটা তো আমরা প্রত্যেক বাড়ি যেখানেই যাই সেখানেই নিয়ে যাই। বাঙালি মুড়ি চানাচুর ছাড়া কি আর চলে? হ্যাঁ, চলে না একবারই সেটা বলবো না, কিন্তু ওটা আমরা নিয়ে রাখি অপশনাল হিসাবে। মানে ধরুন কখনো খেতে যেতে পারলাম না, কিছু শরীর খারাপ লাগলো বা কোথাও খাবার পেলাম না, তখন তো সেটা আমাদের কাজে লাগে, তাই না? এখানে আমরা কচুরি আর তরকারি খেয়ে নিচ্ছি, নিয়ে এখানে মম আর ড্যাডির জন্যও নিয়ে এসেছি, হ্যাঁ মানে প্যাকেট করে। আর বেশ তাড়াতাড়ি করেই প্ল্যাটফর্মে ঢুকছি, কেননা ট্রেনের টাইম হয়েই গেছে। ট্রেন শক্তিগড় দেখলাম ঢুকে পড়েছে। সেই নেপাল গিয়েছিলাম, নেপাল থেকে না তারপর আর কোথাও বেড়াতে যাওয়া হয়নি। তারপর এই যাচ্ছি আবার দার্জিলিং। ও না না, মাঝখানে একটা ছোট্ট ট্রিপ হয়েছিল, সেটা হচ্ছে মায়াপুর। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। ট্রেনে বাউল গান শুনতে শুনতে আর চা কফির ডাক শুনতে শুনতে আমরা রওনা দিলাম। আপনারাও দুগ্গা দুগ্গা লিখে দিন যাতে আমাদের ভ্রমণ সার্থক হয়। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগির।